আজকে আমরা শিখব যে কিভাবে মেজারমেন্ট চেক দিতে হয় সেই কাজগুলো আজকে আমরা শিখব। আর মেজারমেন্ট চেক দেওয়ার জন্য প্রথমে আমরা এখানে যে আমাদের লাইনগুলো ছিল এই লাইনগুলো আমরা টেনে দিব। তার জন্য F1 এ যাব, F1 এ যাওয়ার পরে এখান থেকে বেজিয়ার নিব, নেওয়ার পরে আমরা এই লাইনগুলো এখন টেনে দিব। প্রত্যেকটা লাইন আমরা এখানে টেনে দিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন এটা হলো আমাদের ব্যাক পার্ট। এখন আমরা ব্যাক পার্টের লাইনগুলো টেনে দিব। লাইনগুলো টানার পরে আমরা মেজারমেন্টগুলো চেক করব। এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি লাইন টানার কাজ শেষ। এখন আমরা মেজারমেন্ট চেক করব। তার আগে আমি এই বাড়তি লাইনটা আমি একটু ডিলিট করে দিই। এই বাড়তি লাইনটা আমি ডিলিট করে দিব। এখন এখানেও একটু বাড়তি লাইন আছে, এটাও আমি ডিলিট করে দেব। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে এখন আমি মেজারমেন্ট চেক করব। আর মেজারমেন্ট চেক করার জন্য এখন দেখেন এখানে এটা হলো আমি যদি একটু F8 এ যাই, F8 এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে লেন্থ মেজার দিয়ে আমি যদি এখানে চেক দেই, প্রথমে আমরা ওয়েস্টটা চেক করি। আমাদের ওয়েস্ট দরকার কত? 28। আমি যদি আপনাদেরকে মেজারমেন্টটা দেখাই, আমাদের ওয়েস্ট কিন্তু এই যে 28। হ্যাঁ, তার মানে কি 28 এর অর্ধেক 14। 14 ঠিক আছে, আমাদের ওয়েস্ট কি ঠিক আছে। এখন আমি দিই ব্যাক ওয়েস্টটা কত আছে। ব্যাক ওয়েস্টের মেজারমেন্ট যদি আমি একটু চেক দিই, তাহলে দেখেন ব্যাক ওয়েস্ট আমাদের কত? 14 আছে। তার মানে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট ওকে। এখন আমরা দেখব হিপের মেজারমেন্ট। হিপের মেজারমেন্ট কত? 14। ফ্রন্ট পার্টে কত আছে? 14। তার মানে কি হিপের মেজারমেন্টও আমাদের ঠিক আছে। এখন দেখি আমাদের থাইয়ের মেজারমেন্টটা কত। থাইয়ের মেজারমেন্টটা যদি আমরা চেক দেই, তাহলে আমরা দেখতে পারবো থাইয়ের মেজারমেন্ট আছে হলো 15.61। আর ব্যাক পার্টে থাইয়ের মেজারমেন্ট কত আছে দেখি? 19। তাহলে আমরা যদি দুইটা মিলা চেক যোগ দেই, কত পাইলাম? 15.61 যোগ যদি করি 19, তাহলে কত হয়? ডিভাইডেড যদি আমি 2 দেই, তাহলে দেখেন 17.3। আমাদের থাইয়ের মেজারমেন্টও কিন্তু ঠিক আছে। আমরা যদি মেজারমেন্ট স্পেকে যাই, তাহলে দেখতে পারবো এই যে দেখেন 17.3। তার মানে হলো আমাদের থাইয়ের মেজারমেন্টও ঠিক আছে। এখন দেখবো যে লেগ ওপেনিং এর মেজারমেন্ট আমাদের ঠিক আছে কিনা। লেগ ওপেনিং এর মেজারমেন্ট হলো 16, 18। আর ফ্রন্ট পার্টে কত আছে আমরা একটু দেখি। ফ্রন্ট পার্টে আছে হলো লেগ ওপেনিং এর মেজারমেন্ট ফ্রন্ট পার্টে আছে হলো 13.5। আর ব্যাক পার্টে পাইলাম 16, 18। আমরা যদি একটু যোগ দেই, 16.18 যোগ হলো 13.5 ডিভাইডেড যদি আমরা 2 দেই, তাহলে দেখতে পারবো 14.84। এখন আমরা দেখি যে আমাদের লেগ ওপেনিং এর মেজারমেন্ট কত আছে। এই যে দেখেন 14.8। তার মানে কি লেগ ওপেনিং এর মেজারমেন্টও কিন্তু আমাদের ঠিক আছে। আচ্ছা, ওইখানে যে 14.84 দেখলাম, ওইটা হলো একটা পয়েন্ট। ওই সামান্য ওই পয়েন্টের জন্য কোনো সমস্যা হবে না, এটার জন্য কোনো সমস্যা না। তারপরেও যদি আমরা একটু কমাই দিই, কারণ একটু কমাই দিই, হ্যাঁ সামান্য কমাই দিই, একটু তেমন বেশি না, -0.034 কমাই দিলাম। এখন কিন্তু আমাদের একুরেট চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের চেক দিতে হবে হলো ফরন রাইজের মেজারমেন্টটা কত আছে। আচ্ছা, আমি বাড়তি মেজারমেন্টগুলো যেগুলো চেক দেওয়া শেষ সেগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি হলো ফরন রাইজের মেজারমেন্ট কত আছে। আমাদের ফরন রাইজের মেজারমেন্ট 15.1। আমাদের কিন্তু ফরন রাইজের মেজারমেন্ট কিন্তু ঠিক আছে, কারণ আমাদের ফরন রাইজের মেজারমেন্ট হলো 17। ফরন রাইজের মেজারমেন্ট হলো আমাদের 17.6। তাহলে আমরা যদি 17.6 মাইনাস যদি করি 2.5, তাহলে হচ্ছে 15.1। তার মানে আমাদের ফরন রাইজের মেজারমেন্ট ঠিক আছে। আমাদের ফরন্ট রাইজের মেজারমেন্ট ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট কত। আমরা যদি এখন ব্যাক রাইজের মেজারমেন্টটা চেক দেই, আচ্ছা আগে আমি বাড়তি মেজারমেন্টগুলো ডিলিট করে দিই, কারণ এগুলো তো প্রয়োজন নাই, কারণ এটা তো আমরা চেক দেওয়ার কাজ শেষ। এখন যদি আমি ব্যাক রাইজের মেজারমেন্টটা চেক দেই 19.1, আমাদের কিন্তু ব্যাক রাইজের মেজারমেন্টও মনে হচ্ছে ঠিক আছে, কারণ আমাদের ব্যাক রাইজ হলো 21.6। আমরা যদি 21.6 মাইনাস যদি 2.5 করি, তাহলে দেখেন 19.1। তার মানে কি আমাদের ব্যাক রাইজের মেজারমেন্টও কিন্তু আমাদের কি ঠিক আছে। হ্যাঁ,
এখন আমরা দেখব যে আমাদের সাইড লেন্থের মেজারমেন্ট ঠিক আছে কিনা, সেটা আমাদের এখন দেখতে হবে। সাইড লেন্থের মেজারমেন্টটা যদি আমরা এখন একটু চেক দিই, তাহলে আমরা F8 এ যাওয়ার পরে সাইড লেন্থের মেজারমেন্টটা যদি আমরা চেক দিই 1972, আর ব্যাক পার্টও আছে হলো 1972। এখন দেখি আমাদের মেজারমেন্ট কত। আমাদের সাইড লেন্থের মেজারমেন্ট হলো আউটসিম মেজারমেন্ট হলো 22.2। আমরা যদি একটু ক্যালকুলেশন করি 22.2 মাইনাস যদি করি হলো 2.5, তাহলে কত হয় 19.7 হয়। তাহলে আমরা মেজারমেন্ট পাইছি কত 19.7। তার মানে কি আমাদের দেখেন আমাদের কিন্তু ব্যাক পার্টও ঠিক আছে। এখন প্রশ্ন থাকতে পারে 2 তো বেশি, আচ্ছা অসুবিধা নাই, 2ও আমরা কমাই দিলাম, সমস্যা নাই। তো আচ্ছা এই 2 বেশি না, আমরা এই 2 এই পাশ থেকে আমরা 2 কমাই দিই 0.02। এই যে দেখেন 2 কমাই দিলাম, আমরা এই পাশেও 2 কমাই দিব। হ্যাঁ দেখেন আমাদের কিন্তু এই হলো ফ্রন্ট পার্ট মেজারমেন্ট কিন্তু আমাদের ওকে, এই হলো আমাদের ব্যাক পার্টের মেজারমেন্টও কিন্তু আমাদের ওকে। তাহলে আজকে আমরা কি শিখলাম যে কিভাবে মেজারমেন্টগুলো কিভাবে মিলাইতে হয়, সেই কাজগুলোই কিন্তু আজকে আমরা শিখলাম। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে এখানে একটা পকেট আছে, হ্যাঁ পকেটের কাজটা কিভাবে করতে হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে দেখেন, এই যে দেখেন ফ্রন্ট পার্টে কিন্তু একটা পকেট আছে। এই পকেটের প্যাটার্নটা কিভাবে তৈরি করতে হয় এই কাজটাই আমি এর পরের পর্বে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই পকেটের কাজটা কিভাবে করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা শিখবো হলো কিভাবে পকেটের কাজটা করতে হয়।